আমরা কাদেরিয়া নাসারিয়া কমিটি পটাশপুর থেকে পটাশপুরের উদ্যোগে এবং খানকাহে আলিয়া কাদেরিয়া তাহিরিয়া পটাশপুরের মুখ্য তত্ত্বাবধানে আমরা আজকে এসেছি তিলোচনপুর থেকে 3 কিলোমিটার দূরে অর্থাৎ টাঙ্গাইশি এলাকা চকিনা বলে বিখ্যাত সেই জায়গাটা, যেটা মলিহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত 7 নম্বর অঞ্চল, এটা পুরো পশ্চিম মেদিনীপুরে। তো আমরা আমাদের সঙ্গে এসেছি, আমরা গতকালে এসেছিলাম, একটু ওদিকে ছিলাম এবং 4-3টে জায়গায় কভার করার পর রাস্তার কারণে আমাদের শেষ হয়ে গেছিলো। আজকে আমরা প্রায় 600 জনের মতো প্যাকেট করে নিয়ে আমরা এসেছি এখানে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে। এবং সবচেয়ে মূলত ব্যাপার হচ্ছে যে আমরা যে জায়গা থেকে এসেছি তিলোচনপুরের পরে যে মেন রোড থেকে এসেছি, মেন রোড থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা কোথাও কোমর সমান কোথাও বুক সমান জল। এই অবস্থাতে কোনোভাবে লাঠি দিয়ে ঠাউর করে করে আমরা এতদূর পর্যন্ত এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে আমাদের ত্রাণকর্মীরা সবাই রয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের কমিটির সদস্যরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুলতান খান, মাহিরুল হোসেন এবং রয়েছেন আমাদের শেখ জয়নাল, জামশেদ খান রয়েছেন, আর মির্জা ইফতেহার, মির্জা আরমান, নূর মোহাম্মদ খান আছেন, আমাদের সঙ্গে শেখ বাবুল আছেন, আর ইরফান খান, অলি মল্লিক, শেখ বাবর অলি এবং মাসুম খান দুইজনই মাসুম খান না মাহবুদ খান, এরা সবাই রয়েছেন। আর ওদিকে ফিরোজ খান, মির্জা শাহজাহান বেগ, ওদিকে আরও রয়েছেন তারা, সৈয়দ রমজান রয়েছেন, তো সৈয়দ রমজান আলী, আমরা সকলে এবং সবচেয়ে আমাদের সর্বকনিষ্ঠ ত্রাণকর্মী দেখতে পাচ্ছেন মির্জা ইখতিয়ারকে দেখতে পাচ্ছেন আপনারা। মির্জা ইখতিয়ার সবচেয়ে সর্বকনিষ্ঠ ত্রাণকর্মী। সবচেয়ে মুশকিল হচ্ছে যে 1.5 ঘন্টা ধরে এও ভিজছে কিন্তু, এবং ভিজে ভিজে এখান পর্যন্ত এসছে। আমাদের প্রত্যেকটা ত্রাণকর্মী কিন্তু ভিজে গেছে, শুধুমাত্র আমার মাথাটা বেঁচে আছে, শুকনো আছে। আমি একটা বসেছি, নিজে অসুস্থ থাকার কারণে এসেছি। তো আমরা আজকে 600 জনের মধ্যে খাবার প্যাকেট নিয়ে এসেছিলাম এবং তার সঙ্গে পানীয় জল এবং তার সঙ্গে ওআরএসএলের প্যাকেটে আমরা প্রায় 40-50টা ওআরএসএল প্যাকেট নিয়ে এসেছিলাম। কিছু ওষুধ রেখেছিলাম গ্যাসের, তারপরে বিভিন্ন চুলকানি ফুলকানির ওষুধগুলো যেগুলো থাকে ঠান্ডা লেগে গেলে যে রোগগুলো হয় তাদের জন্য নিয়ে এসেছি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো বুথের ব্যবস্থা নেই, এনডিআরএফের কোনো টিম নেই। এই 3 কিলোমিটার যে আমরা কী অবস্থায় এসেছি সেটা অবস্থা আছে। এবং আমরা একটা জিনিস বলি যে এখানে পানীয় জল এতটা পরিমাণে দূষিত হয়েছে যে মাছ বিভিন্ন দিকে বড় বড় মাছগুলো সব ভেসে ভেসে রয়েছে। আমি সেখানে হয়তো ছবিটা আমার বিভিন্ন ফেসবুক লাইভে ছবিটা আছে, ফাইজুর রহমান আপনার ফেসবুকে আপনি দেখতে পাবেন, সেখানে মাছগুলো সেখানে ভেসে রয়েছে। এবং এখানকার মানুষদের যে অসুবিধা যে কোনো ত্রাণকর্মী এতদূর ভিতরে কিন্তু এখন পর্যন্ত তারা এসে পৌঁছননি। মেডিকেল টিম আসা একান্ত জরুরি আছে, মেডিকেল টিমের আসা প্রয়োজন রয়েছে এবং তাদের কাছে সরকারের পক্ষ থেকে ত্রাণ আসাটা খুব একান্ত আমরা আশা করি। আমি মোহাম্মদ ফাইজুর রহমান আমাদের টিম মেটদের সঙ্গে আমাদের কমিটির সদস্যদের সঙ্গে আমি এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে। এখানকার মানুষজন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তাদের সেই আগের মতো সুন্দর জীবনে তারা বসবাস করুক, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে তারা মুক্তি পাক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খানকাহে আলিয়া কাদেরিয়া তাহিরিয়া পটাশপুরের মুখ্য তত্ত্বাবধানে এবং নাসারিয়া কাদেরিয়া নাসারিয়া কমিটির উদ্যোগে আজকে আমরা 3য় দিনে আমরা এসেছি তিলোচনপুর থেকে প্রায় 1.5 কিলোমিটারের বেশি দূরত্বে। দেখতে পাচ্ছেন চারিদিকে জনসমুদ্র। এই গ্রামটার নাম কি? চকিনাথ, টাঙ্গাইশ্রী চকিনাথ, বাচিলে টাঙ্গাইশ্রী মৌজা, ওটা সেই মৌজার অন্তর্গত চকিনা গ্রামে আমরা এসেছি। এখানে আমরা কালকে একটু ওদিকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি ব্যালেন্স রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে। উপর থেকে আসতে ওটা দিও না হ্যাঁ, ব্যালেন্স রাখা। উপর থেকে বৃষ্টি হচ্ছে, নিচে থেকে জল, ওষুধ এবং খাবার আমরা নিয়ে এসেছি আজকে যতটা পেরেছি। ওআরএসএলও নিয়ে এসেছি, ওআরএসএলটা ওখানে দিয়ে এলাম, আপনারা দেখেছেন হয়তো আগে। এখানে দেখছেন এটাও ঘরটা এতটা উঁচুতে আছে বলে, কিন্তু ওই নিচে যে অংশটা রয়েছে, নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ওখানে পুরো মাথার উপরে জল রয়েছে। সেখানে যে রাস্তা দিয়ে এসেছি রাস্তাতে বুক সমান জল, কোনো মতে কলার ভেলাতে চেপে আসা, যেটা আমাদের নিজস্ব অভিজ্ঞতাও নয়।
এবং আমি বারবার এই কথাটা বলেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে একটা নৌকো বা বোটের ব্যবস্থা করা উচিত ছিল, বা এনডিআরএফের টিম থাকা দরকার ছিল। এরা যে জায়গাটা প্রত্যন্ত গ্রামের ভিতরে রয়েছেন, যেটা মানে মূল রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটারের বেশি, 1.5-2 কিলোমিটার রাস্তায় রয়েছেন, এখানে যদি কোনো সময় যদি অসুস্থ হয়ে পড়েন, এখানে মেডিকেল টিমের মানে মেডিকেল টিম এখানে পৌঁছায় না, তাদের ওষুধও পৌঁছে দেয় না। যদি কেউ অসুস্থ হয়ে যান তাকে নিয়ে যাওয়াটাও খুব মানে কষ্টসাধ্য ব্যাপার, অসাধ্য ব্যাপার হয়ে যায়। সুতরাং এখানে প্রশাসনের পক্ষ থেকে অহরহ যদি একটা মনিটরিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে খুব সুবিধা হয়। যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন আমাদের সদস্যরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছবি বেশি তোলা সম্ভব নয়, মোবাইলের চার্জও এখানে করা সম্ভব হয়ে উঠবে না। আমি আবার সবাইকে বলবো যে আপনারা এই প্রাকৃতিক বিপর্যয় থেকে খুব তাড়াতাড়ি আপনারা কাটিয়ে উঠুন। প্রকৃতি আবার বিরূপ হয়েছে, বৃষ্টি পড়ছে, জল একটু একটু করে আবার বাড়ছে। এই প্রাকৃতিক অবস্থা থেকে আপনারা সুস্থ জীবনযাপনে ফিরে আসুন, সুস্থ সামাজিক। আমরা কাদেরিয়া নাসারিয়া উর্স এদিকে এদিকে আমাকে আবার ছেড়ে দে। দেখি 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 বাবু সর না, সরে যা। জি জি রিসেট করে দিছে। 1 মিনিট আপনি দাঁড়ান না এখানে। হ্যাঁ আপনি দাঁড়াবেন। গ্রামের মানুষ তো বাকি পঞ্চায়েতের দায়িত্ব। না না ওয়ারেস এখানে তো আছে, যার প্রয়োজন তাকে দাও। ওয়ারেস যারা যাদের দরকার আছে ওয়ারেস নিয়ে নিন। দেখি আরো আনো। ঠিক আছে ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি আমাকে শেষ করে দিতে হবে। আমরা পরস্পর কাদের নাসারিয়া কমিটির পক্ষ থেকে এসেছি টাঙ্গাইশ্রী গ্রাম পঞ্চায়েত চকিনাথ বা টাঙ্গাইশ্রী এলাকায় মৌজাতে এসেছি চকিনাথ সেটা, এবং সেটা হচ্ছে আপনার মলিহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত 7 নম্বর অঞ্চল। এটা ত্রিলোচনপুর থেকে প্রায় 3 কিলোমিটার থেকে বেশি দূরত্ব। এবং সবচেয়ে যেটা সমস্যার বিষয় হচ্ছে যে 3 কিলোমিটার রাস্তাটাই আমাদেরকে আসতে হয়েছে কোমর সমান বা বুক সমান জলে। এবং এই এলাকায় সবচেয়ে বেশি যে পরিমাণ অসুবিধা রয়েছে যে এখানে যে জলে ডুবে রয়েছেন সেই জলটা স্ট্যাগ হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জলটা এতই দূষিত হয়েছে, তার জন্য আপনাকে প্রমাণ করে ল্যাবরেটরিতে দেখাতে হবে না, চারিদিকে জলে যারা বাস করে সেই মাছগুলো এখানে চারিদিকে ভেসে ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ তারাও সেই জলটাকে নিজেদের মতো সহ্য করতে পারছে না। এই অবস্থায় প্রশাসনিক ব্যবস্থাটা আমরা খুবই করুন এখানে, যে প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো নৌকার ব্যবস্থা নেই, কোনো এনডিআরএফের টিম নেই যেখানে ত্রাণকর্মীদেরকে এত প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেবে, যার কারণেই ত্রাণকর্মীরা এই জায়গাতে এখন পর্যন্ত আসার সাহস করতে পারেননি। যাই হোক, আমাদের কর্মীরা সাহস করে কালকে এসেছিলেন, কালকে কিছু শর্টেজ হয়ে যাওয়ার জন্য আজকে আবার আমরা এই জায়গাটাতে এসেছি। বলছি কালকে আমরা 4 জায়গায় দিয়েছিলাম, লাস্টে এই জায়গায় হওয়ার জন্য 100-রও বেশি প্যাকেট আমাদের এখানে শর্টেজ হয়ে গেছে। শুধু লাস্টে আমি এই কামনা করব যে এরা সুস্থ স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসুক, এদের জীবনটা আবার হাস্যময় হয়ে উঠুক, প্রকৃতির আবার বিপর্যয় শুরু হয়েছে, যে অহরহ বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি কেন কমে যাক, এরা আবার সুন্দর জীবনযাপনে চলে আসুক, এই জল নেমে যাক, এই প্রকৃতির এই চোখ রাঙানি থেকে এরা আবার বেঁচে সুস্থ জীবনে ফিরে আসুক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের টিমের যারা সদস্য রয়েছে সকলকে, যারা এই কষ্টে
বুক সমান জলে কোমর সমান জলে ভেসে ভেসে এখানে এই পর্যন্ত তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের সঙ্গে আবার দেখাতে হয় আমাদের গত 2021 সালের আমাদের রিলিফের যে টিম, সেখানকার সর্বকনিষ্ঠ সদস্য ছিল ইরফান মল্লিক, কিন্তু তাকে হারিয়ে এবারের রিলিফ ক্যাম্পে সর্বকনিষ্ঠ আমাদের ত্রাণকর্মী মির্জা ইন্তেখাব, দেখো মাথায় তার খাদ্যদ্রব্য নিয়ে এসেছে, ক্লাস 8-এ পড়ে, 12 বছর বয়স, এই জলে পুরো ভিজে 1.5 ঘন্টা থেকে ভিজে এইভাবে চলে আসছে। এদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে এরা এইভাবে মানুষের সেবাই তো আমাদের পরম ধর্ম, সেই সেবার কাজটুকু যাতে আমরা করে নিতে পারি, এটা আমরা যেমন করছি, আপনাদের সাহসিক দেওয়া, আমাদেরকে সাহস যোগাবেন যাতে এই কাজ পরবর্তী কাজে আমরা করতে পারি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আপনাদের এখানটা মেন রোড থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে? 3 কিলোমিটার। তো এখানে আপনাদের রিলিফ কেউ আসে, ত্রাণকর্মী কেউ এসছে, ত্রাণ দিয়ে গেছে? তো সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ওষুধপত্রের কোনো হয়নি? আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে জলে যারা বাস করে, অর্থাৎ জলেই যাদের জীবন, সেই সমস্ত মাছগুলো জল সহ্য করতে পারছে না, অর্থাৎ জলটা কি পরিমাণে দূষিত হয়েছে সেটা আমরা সেখান থেকে বুঝতে পারা যায়। তো আপনাদের এই জলের পানীয় জলের তো কষ্ট হচ্ছে নিশ্চয়ই, তো এই জলগুলো, পানীয় জল কি দরকার আপনাদের? এই মুহূর্তে আমরা দিয়েছি, যদি দরকার থাকে আপনারা সেটা নিয়ে নেবেন। তাহলে আপনারা প্রশাসনের কাছে কোনো অনুরোধ রাখবেন, প্রশাসনের কাছ থেকে আপনার কাছে কোনো রিকোয়েস্ট রাখবেন যে আপনাদের কি প্রয়োজন তারা পূরণ করতে পারবেন। আর আচ্ছা, জলবাহিত যে রোগগুলো থাকে, বিশেষ করে ডায়রিয়া হয় বা গ্যাস অম্বল হয়ে পায়খানা বেশি, হয়তো এতদূর পর্যন্ত আসতে পারিনি, যার কারণে আমরা আবার আজকে আপনাদের জন্য যথেষ্ট প্যাকেট নিয়ে এসেছি, খাওয়ার প্যাকেট, আবার ওখানেও দেবো। আমরা খানকায় আলী কাদিরিয়া তাহিরিয়া পটাশপুরের মুখ্য তত্ত্বাবধানে কাদেরি নাসরে কমিটি পটাশপুরের উদ্যোগে ত্রিলোচনপুর থেকে 3 কিলোমিটারের বেশি জায়গা, কোমর সমান, কোথাও বুক সমান, মাথার উপরে জল, এমন অবস্থায় আমরা এসেছি। আমরা এর আগেও 70 থেকে 72 জনকে আমরা সেখানে দিয়ে এলাম। অন্য আরেকটি জায়গায় সেখানেও আমরা প্রায় 80 জনের মতো লোককে দিলাম। এবং এখানেও ঘরে যারা এখানে প্রত্যন্ত জায়গায় যারা এখানে কোনো ত্রাণ পৌঁছে না, সেখানে আমরা এসেছি, দিচ্ছি। দাদু, জায়গাটার নাম? এটাও টাঙ্গাইছি, চকিনাথে আমরা এসেছি, টাঙ্গাইছিতে এসেছি। এটা মৌজাটা হচ্ছে টাঙ্গাইছি, মলিহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর পঞ্চায়েত, এখানে এসেছি। আমরা এসেছি প্রায় ভেজ বিরিয়ানি নিয়ে এসেছি, ওদিকে প্রচুর লাইন করেছে। যাই হোক, আমরা এখানে নিয়ে যাব। আজকে আমরা প্রায় 570-80 পিস বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা প্যাকেটে অন্ততপক্ষে 2 জন খেতে পারবে। যদি একটু করে খায় তাহলে 2 জন খেতে পারবে। একদম পিওর ভেজ বিরিয়ানি আমরা নিয়ে এসেছি। দেখুন, আমরা নিয়ে এসেছি, এবং জলের বোতল নিয়ে এসেছি, কিছু ওষুধ, ওয়ারেসেল, এগুলোও আমরা নিয়ে এসেছি। পিউরিফাইড ওয়াটার জল নিয়ে এসেছি, আমরা পরিশুদ্ধ পানীয় জল নিয়ে এসেছি। ধন্যবাদ আমরা দিচ্ছি। এই মুহূর্তে আর বেশি লাইভ করা সম্ভব হয়ে উঠছে না, উপর থেকে বৃষ্টি অহর বয়ে পড়েছে নিচে। আমাদের কাদেরি নার্সারি কমিটির তরুণ তুর্কিরা 1.5 ঘন্টা ধরে জলে ভিজে ভিজে ত্রাণ কার্য পরিচালনা করে বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে, এটা হচ্ছে ত্রিলোচনপুর থেকে 3-3.5 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন আমরা এই নৌকা চলেছি, এই নৌকার মাঝিয়ে আমরা এখানে খাদ্য ভরা ছিল, বস্তাগুলো ভরা ছিল, খালি হয়ে গেছে। চারিদিকে সমুদ্র, বিপর্যয়, আবার বৃষ্টি হয়েই চলেছে, অহরহ বৃষ্টি হয়েই চলেছে।
অত ধমকালে হবে আর তোমরা পুরি করে আগে নিয়ে নিচ্ছিল নিয়ে নিচ্ছে তো কি করতে হবে কি করতে পুরি করে আগে নিয়ে নিবে আমরা নিয়েছি তো মোর মোবাইলটা আছে বাইক লাইসেন্স है कौन लाइसेंस भाई भाई तेरा बाइक का कुछ चाबी दो तो मैं नहीं बाइक नहीं भाई पीछे आदमी चला जाएगा कहो ना अरे मैं स्कॉर्पियो में सारा सामान लेके आ जाऊं करके आएगा नहीं लेके लगा আমরা দেব না ওই যারা লিখছে তারা একদম বেরিয়ে যাও हमारे रोड से उतरा है बैंक है तो बैंक का ना मेरा इतनी बड़ी है तुमने कितना बड़ा अरे आ जाओ बाबू वीडियो कॉल करबो आ ना কমিটি মনস্পুরের উদ্যোগে আজকে এখানে ত্রাণ নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ত্রিলোচনপুর থেকে 3.5 কিলোমিটার দূরে টাঙ্গাইশ্রী এলাকা, যেটা হচ্ছে বলিয়াটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সপ্তপুর অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সদস্য ত্রাণকর্মীরা সঙ্গে রয়েছেন। চারিদিকে জলময়, একদম দীঘার সমুদ্রের মতো জল চারিদিকে বয়ে বেড়াচ্ছে। আপনি বাঁ দিক থেকে ডান দিক থেকে চারিদিকে এবং এবং আপনি দেখুন আমরা এখানে ত্রাণ দিয়ে এসেছি, ত্রাণ দিয়ে এলাম। একটু আমাদের এইদিকে দেখো, সামনে ঘরগুলোর দিকে দেখো, চারিদিকে জল দেখতে পাচ্ছেন। আমরা ত্রাণ দিয়ে এলাম, প্রায় 500-550 লোকের ত্রাণ নিয়ে এসেছি। আমাদের কিছু ত্রাণ আছে ওখানে এক জায়গায় দিতে হবে। এছাড় নৌকার এই ভেলা, এই 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 ভেলা দেখতে পাচ্ছেন এখানে। আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই এখানে, না নৌকো আছে, না কোনো এনডিআরএফ এর টিম এখানে আছে। এই প্রত্যন্ত এলাকায় 30 কিলোমিটার দূরে কোনো ত্রাণ কর্মী কোন সাহস এখানে আসবে অজানা রাস্তায়? আমরা এসেছি, আমরা রিস্ক নিয়েছি, আমাদের সদস্যরা সবাই এসেছেন, আমাদের সঙ্গে সবাই রয়েছেন। এখানে আমাদের মির্জা সাজান বেগ, আমাদের সমিতির সম্পাদক, আমাদের কোষাধ্যক্ষ ফিরোজ খান রয়েছেন এখানে, আমাদের অন্যতম সদস্য সুলতান খান, ওদিকে অন্যতম সদস্য শেখ বাবুল, শেখ বাবর আলী, মোহাম্মদ ইদ্রিস হোসেন, এখানে রয়েছেন শামসের খান, ওদিকে সৈয়দ রমজান আলী, ওদিকে ইরফান মল্লিক, ওদিকে মাসুম, ওদিকে মির্জা মজরুল হক, আর এদিকে দেখতে পাচ্ছেন সিকান্দার হোসেন, ওদিকে জামশেদ আলী, ওদিকে মির্জা আরমান, পেছনে একদম ছোট ইফতেখার ওদিকে রয়েছে এবং সর্বকনিষ্ঠ সদস্য আমাদের এই মির্জা ইন্তেখাব রয়েছে। বাকি সবাই এখানে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন এই অবস্থাতে প্রশাসন কতটা নির্লিপ্ত হতে পারে, প্রশাসন কতটা মানুষকে অবহেলা করতে পারে, তার চরম নিদর্শন। আজকে ত্রাণ কর্মীরা ত্রাণ নিয়ে যাবে, অথচ ত্রাণ নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেই। আজকে দেখুন কলার ভেলাতে করে আমাদেরকে খাবার নিয়ে যাওয়া হচ্ছে, সেই খাবারটাতে জল ঢুকে যেতে পারে। আমরা আজকে ওখানে খাবার দিয়ে এসেছি, আজকে 1.5 ঘন্টা আগে থেকে আমরা ভিজছি, 1.5 ঘন্টা আগে থেকে ভিজছি, এইভাবে কাটিয়ে কাটিয়ে জল খাবার দিয়ে আমরা ফিরেছি। প্রশাসন এত নীরব নয়, প্রশাসনের এত নীরব যে আপনারা সজাগ হন, অথচ ত্রাণ কর্মীরা যাতে এই মানে দুর্গম জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে বন্যাপীড়িত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারে, তার অন্তত সুব্যবস্থা হোক, তাদের কাছে ওষুধটা পৌঁছে দিন, পানীয় জলের ব্যবস্থাটা করুন, এটাই আমাদের একান্ত অনুরোধ। সর্বোপরি এই এলাকার মানুষরা, বন্যা দুর্গত সেই অসহায় মানুষগুলো খুব দ্রুত তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক, এই কামনা করছি পরম করুণাময়ের কাছে। ধন্যবাদ সবাইকে, আমাদের টিমের সমস্ত ত্রাণ কর্মীদেরকে, সে জুনিয়র থেকে সিনিয়র থেকে যারা সবাই একদম মাথা থেকে আদ্যপান্ত ভিজে রয়েছেন 1.5 ঘন্টা থেকে, তাদের সঙ্গে এই যে আমরা এখন আসছি পথশ্রী রাস্তাতে আমরা আছি। আমাদের এই ত্রাণ কমিটির কর্ণধার হুজুর টাঙ্গাইশ্রী মৌজাতে এসছি আমরা এই গ্রামে। চকিনাথ বলছে এরা। আমরা এখানে তাদের মধ্যে খাদ্যদ্রব্য আমাদের সদস্যরা তুলে দিচ্ছেন। আমাদের মধ্যে সুলতান খান রয়েছেন, মাহিরুল হোসেন, সিকান্দার হোসেন, শেখ বাবুল। আমরা কষ্ট করে আনছি, নষ্ট কেউ করবে না। খাও 2টার জায়গায় 3টা দিয়ে হবে, কিন্তু নষ্ট করবে না বাবু।
এরকম করে দিলে কিন্তু হবে না, কুলাবে না। একজন করে পার হেড একটা করে দাও, নাহলে কুলাবে না। ওখানে অনেকগুলো আছে, দাঁড়িয়ে বসে আছে। হ্যাঁ, না আমরা একের বেশি আমরা প্লিজ দিতে পারবো না এই মুহূর্তে। যদি থাকে আমরা দেবো। যদি থাকে আমরা দেবো, চলেন। না একটা করে আপনারা যদি থাকে